নিচে সব কাজ কমপ্লিট করে উপরে এলাম, আর স্নান টান পুজো টুজো রান্না সব কমপ্লিট, কিন্তু উপরে কিছু কাজ বাকি আছে। কি কাজ দেখাচ্ছি। আর আমার না উপর নিচে কাজ থাকে বলে মানে নিচে রান্না বান্না, সোনাইয়ের বাবার দেখাশোনা। বাবার শরীরটা খুব খারাপ হয়েছে, আবার বাবার শরীরটা একদম ভালো নেই, ওই জন্য আমাদেরও মন মেজাজ একটুখানি ডিস্টার্ব হয়ে আছে। বাবার মাঝে মাঝে আগে যেমন ব্লাডটা 2 মাস 3 মাস পর পর দিতে হতো, এখন না ব্লাডটা খুব তাড়াতাড়ি মানে বার হয়ে যাচ্ছে শরীর থেকে, খুব তাড়াতাড়ি ব্লাড দিতে হচ্ছে। বাবার শরীর একদমই ভালো নেই। যাই হোক, দেখা যাক কী করা যায়। ভাবছি বাবার আরও ট্রিটমেন্টের দরকার, মানে ওষুধ তো বাবা কন্টিনিউ খাচ্ছে, 3 জায়গায় বাবার ট্রিটমেন্ট চলছে। একটা আমাদের এখানে ধানবাদে স্পেশালিস্ট আছে, যেটা বাবার প্রবলেম, সেখানে দেখা হচ্ছে। কোডারমার থেকে একটা ট্রিটমেন্ট চলছে, আর একটা চলছে রেলের থেকে। তো 3টে জায়গাতে 3টে ট্রিটমেন্ট বাবার চলছে। যাই হোক, আশা করি তাড়াতাড়ি বাবা ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক। তো উপরে কি কাজ থাকে, উপরে আমার থাকে মেন রুমগুলো গোছানো। ছেলের রুমে ছেলে ড্রয়িংয়ের, গিটারে, টিউশনে সব সার আসে, আর ছেলে এখনও পর্যন্ত অতটা ম্যাচিওর হয়নি যে কিছু হওয়ার পরে গুছিয়ে রাখা, সেগুলো সব আমাকেই করতে হয়। আর সেকেন্ড হচ্ছে যে জামা কাপড় উঠিয়ে না এমনি রাখা হয়, জামা কাপড়গুলো গুছানো হয় না। তো আমি এই যে সময়টা পাই, এই সময় সব জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি, সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি প্রত্যেক যে যার আনলাতে। তো এখন বাজে প্রায় 1:20 মতো, ছেলে আসবে 3টেয়, বাবাকে খাবার দিয়ে দেবো, সোনাকে খাই, আর আমিও খেয়ে নিই। ছেলে ঢুকে 3টের সময়। আমি আবার একটু বেলা করে খেলে না বিকেলে আমার ভীষণ গলা জ্বালা করে, এটা আমার শারীরিক প্রবলেম। তো ওই জন্য আমি একটুখানি খেয়েই নিই, 1:30টার মধ্যে খেয়ে ছেলেকে আনতে যাই 3টে। আর ছেলে আসার পরে তো আমি আর খেতে বসতে পারি না, ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, টিউশন খেয়ে রেডি হয়ে বসতে বসতে টিউশন স্যার চলে আসে, ওই জন্য। তো দেখাই আমি উপরে কী কী কাজ করলাম। জামা কাপড়গুলো এগুলো গুছাতে হবে এখন, এটা আমার রুমের। আর এখানে কিছু ছিল, ছেলের রুমে কিছু গুছিয়ে রেখে দিয়েছি, এখনও 1-2 আছে, সেগুলো গুছিয়ে ওর আনলাতে রেখে দিতে হবে। হাজব্যান্ডের জামা কাপড় হাজব্যান্ডের আনলাতে রেখে দিতে হবে। ছেলের আজকে ভাবছি বিকেলে একটুখানি বাজারে বেরোবে। কেন বলছি, এটা ওদের এই প্যান্টটা ছেলের 2 দিন, মানে এই প্যান্টটা ও পরে যায় বুধবার আর শনিবার, সোমবারে হোয়াইট ওদের ডিএভিতে আছে। তো প্যান্টটা পুরো ছিঁড়ে গেছে। এই কালো প্যান্টগুলো এত বাজে কাপড়ের আসছে না। আমার ছেলে ক্লাস 6-এ ওঠার পরে এটা 2 নাম্বার হয়ে গেল ওর প্যান্ট, এবার 3 নাম্বার কিনতে হবে। তো পুরোপুরি ছিঁড়ে গেছে। তো বিকেলে যাবো একটু বাজারে, ওর একটা প্যান্ট কিনে আনবো। আর টিফিন বক্স হারিয়ে এসছে, দেখা যাক কী হয়। যদি তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করতে পারি তো একবার বাজারে যাব। তো চলো উপরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর দেখা করছি।